মানুষের মন আকাশের রং, এই কথাটার সাথে কিন্তু একদমই মিল আছে। কারণ মানুষের মন যেমন এই ভালো এই খারাপ হয়ে যায়, ঠিক তেমনি আকাশের রংটাও এই ভালো এই খারাপ হয়ে যায়। এই যে ধরেন কয়েকদিন ধরে ওয়েদারটা কেমন দেখাচ্ছে, সকালে যদি মেঘলা থাকে দুপুরে আবার রোদ, আবার দুপুরে যদি রোদ থাকে বিকালে আবার মেঘলা, আবার ঝুম বৃষ্টি, আবার এই গরম। এমনই যাচ্ছে কিন্তু কয়েকদিন ধরে, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছিলাম, তখন বেশ ভালোই ছিল। যখনই স্কুলে দিয়ে আসার জন্য বাহিরে নেমেছি আর অমনেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। তারপরে আর কি, ঝটপট ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। ওকে স্কুলে দিয়ে আমি এক পর্যায়ে দৌড়ে দৌড়ে বাসায় চলে এসেছি, কারণ একটু তাড়াতাড়ি না আসলে বৃষ্টিতে আমি ভিজেই দিতাম। আর বাসায়ও আমি ঢুকেছি আর অমনি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বাসায় এসে কতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করলাম। বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে, তবে এখন যে ওয়েদার আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো এখন যদি এই বৃষ্টিতে আমি ভিজি নির্ঘাত আমার জ্বর এসে যাবে। তো সেই জন্য আর আমি একদমই বৃষ্টিতে ভিজিনি। আর এই তো তারপর বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম, আর বৃষ্টি দেখতে দেখতে সকালে নাস্তাটা করে নিয়েছি। তারপরে রান্না বান্না কি করব সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে মুরগি রান্না করে ফেলি। একবার ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব, পরে আবার দেখি যে রোদ উঠে গিয়েছে, তখন আর খিচুড়ি করিনি, ঝটপট ভাতই রান্না করে ফেলেছি। ওই যে বললাম না প্রথমে যে এখনকার ওয়েদারটা আসলে কেমন, যে আমরাও বুঝি না, ওয়েদার নিজেও কিন্তু বুঝে না, এই রোদ এই বৃষ্টি হয়। তো একবার যদি ভাবি যে খিচুড়ি রান্না করব, তো আরেকবার ভাবি যে না ভাতই করে ফেলি। আর মুরগির সাথে আমি একটু পাবদা মাছের ঝোল করব, তো সেই জন্য আমি পাবদা মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার ভাই দেখেন কি করছে, বারান্দায় আমার যে মাটির কিছু পুরনো টব ছিল সেগুলোতে কলমি শাক এনেছিল, তো সেই কলমি শাকের সব ডাটাগুলো খুব সুন্দর করে বুনে দিয়েছে। তো দেখি মাশাল্লাহ কেমন হয়। সবাই দেখছি টুকটাক বারান্দায় পানির বোতলের ভিতরে কলমি শাকের ডাটা রেখে তারপর ভালোই হচ্ছে, সেগুলো ভিডিও করেছে। কয়েকটা দেখার পর আমারও ইচ্ছে হলো। তো এইদিকে আমার ভাই যেহেতু আজকে বুনে দিয়েছে, দেখি কেমন হয়। কয়েকদিন পর যদি ভালোভাবে গাছগুলো হয়, শাক হয়, তাহলে আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর নিজের হাতে বোনা শাকসবজি খেতে কিন্তু আনন্দটাই অন্যরকম লাগে, ঠিক না? হোক সেটা অল্প কিছু, তবুও একটা শান্তি কাজ করে, তাই না? আর এইদিকে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। বড় মাছ বা মাংস, মুরগি এগুলোর উপরে দিয়ে আপনি যখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিবেন, তখন কিন্তু খুবই মজা লাগে, অন্যরকম একটা স্মেল আসে, সেই স্মেলটা আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু পেঁপে ভাজি করে নিচ্ছি। আর আজকে আমি তাড়াহুড়া করে পেঁপে সব কিছু দিয়ে একদম ভাজি বসিয়ে দিয়েছি। অন্য সময় যেমন নর্মালি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে তারপর পেঁপেটা দিই, কিন্তু আজকে তা করিনি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। আর সবশেষে আমি পাবদা মাছটা একটু ভুনা করে নিচ্ছি। আমি এখানে পাবদা মাছ টমেটো পেঁয়াজ দিয়ে একটু হালকা ঝোল ঝোল গ্রেভি গ্রেভি করে নিয়েছি। এভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো আজকের রান্না বান্না সব কিছু এতটুকুই ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।